দুধ গরম বসালাম, যে বাটিতে দুধ গরম বসাবো ওটাতে দুধ আছে, এবার ওর উপর আমি দুধ দিতে পারছি না, বাই চান্স যদি বলা যায় না। আর দই নিয়ে আসতে বলেছি, ও শুনেছে দুধ, তো যাই হোক চায়ের বাটিতে দুধটা গরম করে নিচ্ছি। তারপরে এই দুধটা গরম করে নেবো, দেখবো যে দুধটা ঠিক আছে, তখন দুধটা ঢেলে আবার গরম করে নেবো, হালকা করে ফুটিয়ে নেবো। একবারে শর্টে রান্না করছি, পেঁপে আলু দিয়ে মাংস দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এর মধ্যে যা যা দেওয়ার দেবো, এখন হালকা করে ভেজে নিচ্ছি, যে জলটা বেরিয়েছে জলটা শুকিয়ে গেলে মশলা দিয়ে দেবো। শর্টে রান্না, এক জায়গায় যাওয়ার আছে, যে এখানে একদম জলে জলে বসিয়ে দিয়েছি ভাত, আজকে আর জল গরম করার সময় নেই। আর রাত্রে ভাত করলাম, দেখো 10টার সময় ভাত, ভাতটা নষ্ট হয়ে গেছে। ওই গরম গরম ভাত, আজকে চালটা ভালো না, এর আগে তোমাদেরকে তো জানিয়েছিলাম, বুঝতে পারলাম আমি এবার, মানে এখন পুরোপুরি শিওর হয়ে গেলাম যে চালটাই ভালো না, চালটা বাজে, ফ্রিজে ভরে দিতে হতো। আমি অল্প করে ভাত নিয়ে বসে পড়লাম, বাই চান্স যদি দেরি হয়, কারণ এর আগে যখন গেছিলাম তখন অনেকটাই দেরি হয়েছিল, আর না খেয়েও ছিলাম, এত পরিমাণে খিদে পেয়েছিল, জল তেষ্টা পেয়েছিল, সব একসাথে হয়েছিল, তাই এইবার আমি রিস্ক নিচ্ছি না। যখন একটা কাজে বেরোচ্ছি তো বাড়ি থেকে স্নান খাওয়া বেরোনোটা সব থেকে বেশি ভালো হবে। একজন চায়ের দোকানে এখন চা খাবে, আমাকে নিয়ে গেছিলো, যেখানে গেছিলাম ওখানে গেছিলো, ওই যে গজা খাবো, গজা নিয়ে আসছে, ও জানাই আমি ওটা খাই। আমি বলছি চা খেতে, এখন কে চা খাবে বলো তো, খেয়ে দিয়ে কাজ নাই। এই যে হাতে হেলমেট, আর যে কাজের জন্য গেছিলাম হয়ে গেছে, সাদা কুর্তিটা পরে গেছিলাম, কুর্তি না সালোয়ার আর কি, চুড়িদার। ইয়ে বলছিল জিন্স আর একটা শার্ট পরতে, আমি যে না, চুড়িদারটাও ভালো, আমি চুড়িদারটাই পরে যাই, চুড়িদারটা কি জানি কেন সাদা কালার আছে, ভালোও আছে। গজা হ্যাঁ, বড় তো, বড় তো, এর আগে তো ছোট ছিল না। আমার বড়ই লাগে। জল খাবো, আমি তো খেয়ে নিলাম, যে বলা যায় না যদি দেরি হয়, এর আগেই গেছিলাম তখন বাড়ি আসতে 5টা বেজে গেছিলো, তো দেখলাম এখানে দেরি হলো না, জাস্ট ফর্ম ফিল আপ হলো, ফর্মটা দেখলো আর আমাকে ডাকলো, হয়ে গেল। বাপু আমাকে কলা খাওয়াতে আসছে, আমি কলা ছাড়া খাই না, ওই জন্য ঠান্ডা, আর এখানে হলো আড্ডা মারার জায়গা, এখানটাতে এসে বসে থাকে। জল খাবো, ভাত খেয়ে জল খাই, ভালো হয়েছে, সমস্ত কাজ হয়ে গেছে, বাড়িতে গিয়েছিল ঘুম দেবো, একটা না ঘুম। অল্প একটু আমিও নিয়ে বসলাম, খাবো না খাওয়া একা একা খাবে না, জোরোকে খাওয়ালাম, জোরো খেয়েছিল হাফ রেখে দিয়েছিলো, সেটা খাইয়ে দিয়েছি। আর ওই যখন কারি পাতা বিছানাতে পড়ে আছে, অল্প কটা কারি পাতা নিয়ে আসলাম গেট থেকে, দেখছি পাতাগুলো শুধু পোকাই খাই, এরা পারি কি পায় না জানি না, তো বেশ পাতাগুলো খুব সুন্দর হয়েছিল, তো কয়েকটা পাতা উঠিয়ে নিয়ে এসেছি, তো ওটা পরে ধুয়ে হালকা করে ভেজে ভরে রাখবো, কারি পাতা বেশ ভালো লাগে খেতে। এই যে ছাগলের মতো একটুখানি চাবি খেয়েছে, বেশ ভালো লেগেছে, ওর ব্লগে যাও, চ্যানেলে যাও, পেয়ে যাবে দেখতে, কারি পাতা চাবিয়ে খাচ্ছে, গরু যেভাবে জাবর কাটে সেভাবে জাবর কাটার মতো খেয়েছে। তো এ কটাও খেত, আমি ভিডিওটা অন করেছিলাম তো, একটু লজ্জাদায়ক ছেলে, তো যাই হোক খেয়ে নিয়ে এখন গড়াগড়ি দেবো, ঘুম পেলে ঘুমাবো, যা কিছু করবো, কেন ঝামেলা নেই, সকালবেলা উঠে তো ঝটপট করে সব কিছু করে নিয়েছি, রাত্রের ঝামেলা আছে, তো দেখা যাক, রাতে নাও ঝামেলা করতে পারি, মুড়ি নাই দিয়ে দেবো ওকে, পনির তো ভাত আছে, আর আমিও কিছু একটা করে খেয়ে নিবো, হয়ে গেলো, বা মুড়ি মাখিয়েও খেয়ে নিতে পারি, ঝামেলা ছুটি, মানে আজকে কোনো ঝামেলা নেই এক কথাতে। দীপ আবার ওখানে কলা খেলো, তারপরে ডিম সিদ্ধ খেলো, ওকে আমি বাড়িতে বললাম ছাতু খেয়ে নিতে, ছাতু খাইনি, খুব খিদে পেয়েছে, বাড়িতে খেয়ে গেলে কী হয় কে জানে, চা খেলো, সব খেলো ওখানে। তো আমি কাকিমাকে বলছিলাম রেখে দাও, বাইরে তো কিছু করতে পারে না, তোমার এখানে তাও নিজে নিজে সব কিছু নিয়ে করে খেলো, তুমি রেখে দাও, সব কিছু শিখে যাবে, তখন আবার আমার কাছে পাঠিয়ে দিও। তো কাকিমা হাসছে, কাকিমা বলছে সব ছেলেরা এরকম মায়ের কাছে করে খায়, চল খেয়ে নি, একদম অল্প নিয়ে খেয়ে দাও, ওরকম অল্প খাবো না, হ্যাঁ দ্বীপের আগে খেয়ে উঠে।
তোমরা অল্প ভাত ভেবে ওই জন্য না যে অল্প ভাত, তার জন্য আগে খেয়ে উঠলাম। ওকে ভাত দিলাম, তারপর বললো পেঁয়াজ নিবে, পেঁয়াজ দিলাম, তারপরে বললো আমার লেবু লাগবে, আমি লেবু দিলাম, জোটোকে খাওয়ালাম। দিয়ে আমি খেতে বসলাম। ও বললো ঝাল লাগছে, ঝালটা লাগছে কিন্তু ঝালটা আমার মুখে লাগছে না, ঝালটা আমার ঠোঁটে লাগছে, আমার পুরো ঠোঁট জ্বালা করছে, বুঝতে পারছি না কেন। তখনকার খেলাম ওই আলু পেঁপে ঝোল দিয়ে খেয়েছিলাম, বুঝতে পারিনি ঝালটা, বা ঠোঁট জ্বালাটাও বুঝতে পারিনি, কিন্তু এখন ঠোঁট জ্বালা করছে, এটাতে ঝাল লাগছে। দীপের খুবই ঝাল লাগছে, ও বলছে যে জল খেয়েও হচ্ছে না, একটু ঝাল লাগলে গরম আর ঝাল একসাথে পড়েও না আর হেঁচকি বন্ধ হয় না। তোকে বলিস অনেকবার ডাক্তার দেখাবার কথা, যে এটা কোনো একটা অসুবিধেই আছে ওদের। এটা আজকে থেকে না, বিয়ের আগে থেকে। আমার সঙ্গে আগে যখন তোর রাস্তায় দেখা করতে তো একটু মোমো খেত, থুপ্পা খেত, আমি তো থুপ্পা খেতে পারিনি কোনো বাড়ি, ও খাইয়েছিল, আমি খেয়েছিলাম, আমি প্রথমবার খেয়েছিলাম, তারপর আর খেতে পারি, আমি মোমো খেতাম। মোমো আমি পছন্দ করতাম না, ভালো লাগতো না, ওই ময়দার উপরে বাঁধাকপি ভরে। আর চিকেন তো আমি বাইরের খাই না, খুব একটা পছন্দ করি না, তাও এখন কলকাতায় যে গড়িয়াহাটে যখন যাই তখন খাই, ভালো লাগে, স্বাদটা দেখি যে একটু অন্যরকম, তো খাই। এই যে কারি পাতা, পরে ধুবো এটাকে, এখন বসি শুই। আজকে যেহেতু সব কিছু হয়ে গেছে তো ওই জন্য একটু বসি, শুয়ে গড়াগড়িটা একটু বেশি ভাবছি। কালকে এত পরিমাণে মেঘ ডাক ছিল, বাপরে বাপ, মানে কোথাও আশেপাশে পড়েছে মেঘ, বিদ্যুৎ খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছে বোম ব্লাস্ট হচ্ছে বাড়ির পাশে, এমন আওয়াজ। তো যাই হোক, ও ফ্রিজের সুইচটা বন্ধ করে দিয়েছিল, এবার আমি তো ঘুমিয়ে পড়লাম। পৌনে একটা সময় মানে এত ঘুম এসছে, মানে ভালো হলো ঘুমটা আসছে, তো ঘুমিয়ে পড়লাম। ওকে আমি বললাম যে তুমি তো সারা রাত জেগে থাকো, তো যখন শুতে আসবা তখন ফ্রিজের সুইচটা দিয়ে তুমি ঘুমিয়ে যেও। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি জানি না যে ফোন বলছি, ফ্রিজের সুইচটা অফ আছে, আমি জানি হয়তো ডিপ রোস্ট করেছে, বরফ একদম চাপা হয়েছিল। এবার ওই ট্রেটা আছে যে ডিপ ফ্রিজের নিচে ট্রেটা যেখানে মাছ রাখি, ওটার নিচে দেখছি যে সমস্ত বরফগুলো পড়ে আছে। এবার ট্রেটা বার করে আমি বরফটাও ফেলেছি, নাহলে ওর মধ্যে জমে থেকে যাবে। এইবারে যাই হোক, এখন দিয়ে জল বার করতে কীভাবে, জল ঠান্ডা হয়নি কেন, ফ্রিজ কি অন্যায়, অন্যায় বলতে আমি তো অন করিনি, তুমি অন করিনি কালকে, আমি বলছি না। যাই হোক, তো ফের এখন সুইচটা দিল, চল এখন ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা নেই। ভালো একটা জিনিস যে কিছু নেই ফ্রিজে, আর যতটুকু ঠান্ডা ছিল ধরো যে ওটাতে কাজ চলে গেছে সব কিছুতে। তো চলো, এটাই বলার ছিল, চলো এখন যাচ্ছি। সরে যাচ্ছে তো, এতদিন তো ফল টল কিছু খাওয়াতে পারেনি, খাক কারি পাতায়, কোনো একটা ফল খাওয়াতে পারি না ওকে আমি, ফেলে দেয় মুখ থেকে ঠেলে। তো সবুজ জিনিস খাচ্ছে, উপকার, খাও, কত ভালো খেতে, মাংসও খায় না চাবিয়ে, সেখানে জাবর কাটছে গরুর মতো, কত ভালো বলো তো। হ্যাঁ খাও, ফেলে না ফেলে না, খাও খাও, ফেলতে হয় না, ফেলতে নেই, ফেলতে নেই। ফেলে আসলো, আর শুয়ে শুয়ে যে সময় পার করছে, আসেনি এখনো। আমি বললাম সিঁড়ি দিয়ে নিচে ওকে নামিয়ে দাও, মেরে ফেলো না, সিঁড়ি দিয়ে নামিয়ে দাও, ও নিচে ঠিক নেমে যাবে, ওরাও একটু পাক কেমন লাগে, আমি কেন একা পাবো এই সমস্ত জিনিস, ওরাও একটু অনুভব করুক, সে যেখানেই যাক, এখন সেকেন্ডে যাক আর একবারে নিচে যাক, ওই ওর মতো করে চলে যাবে, মেরে লাভ নেই। হবে, এই যে পেছনে জঙ্গল আছে না, এখন বৃষ্টি হচ্ছে, এখন দেখতে পাওয়া যাবে, শামুক দেখতে পাবে। প্রথম থেকে যারা দেখছো, আমি এই বাড়িতে যবে থেকে এসেছি তবে থেকে সমস্ত দেখাচ্ছে, বিছেও দেখতে পাবে। এবার বিচার উৎপাত হবে, বুঝতে পারলাম, বিচার দেখতে পাবো, এবার শামুক এই সমস্ত হবে। ব্লিচিং পাউডার নিয়ে আসতে হবে, ওই পাইপের মুখগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছিল সেগুলোর মুখে মুখে আমাকে এখন ব্লিচিং পাউডার দিতে হবে, কেন জল নামছিল বলে ওগুলো ভাঙা হয়েছিল। তো যে ব্লিচিং পাউডারটা আছে ওটা শেষ হয়ে গেছে, নেই, আর গন্ধ ঠিকভাবে নেই। আর একটা পাওয়া যায়, ওটা হলো কি জানো ওটার নাম, আর একটা আছে জানো, তুলার মধ্যে দিয়ে দিতে হয় যে, বনস্পতি না কি বলে, বনজ নিয়ে আসতে হবে, দিতে হবে। জুতার নিচগুলো পরিষ্কার, নিচের জুতারগুলো পরিষ্কার করো।
নিচে একবার জিজ্ঞেস করছিলাম দিদিটাকে যে তোমাদের কেলনা উৎপাত হয়, তো কেলনা বলছিলাম বুঝতে পারিনি, বলছে ও কেন্ন কেন্ন করছে। তো যাই হোক, তো সে বলছে না গো আমার নিচে কেন্ন নেই, আমার হচ্ছে শামুক আর বিছের প্রচণ্ড উৎপাত, আমি যে কত ফেলি আর কত যে সাবধানে থাকি তার ঠিক নেই। আলাম আমার ঘরে 3টেই উৎপাত আছে, এমন কোনো কিছু বাদ নেই আমার ঘরে, এত উপরে থাকি তো আমার ঘরেই উৎপাতটা বেশি। কোথা থেকে আসে কি জানি, হতে পারে কাঁঠাল হয়েছে তো, কাঁঠালের জন্য মনে হতে পারে। কি ভয় না, আমার ওই পা গুলা দেখে গা হাত পা এত শিরশির করে যে কি বলবো, পা গুলা দেখে, আর টকটকা লাল। আমি তো এর থেকে বড় দেখেছি, এত বড়টা দেখেছি, এত বড়টা, আর এইরকম মোটা। হয়ে গেল আজ থেকে প্রায় 12-13 বছর আগে একবারই দেখেছিলাম, তারপর আর দেখে। ঘরে কে এসছে? ঘরে কে এসছে? কোথায় কোথায় ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরে একটা নতুন অতিথি এসছে, এই যে কি মজা, জোটো ওটার দিকেই তাকাচ্ছে ঘুরে ঘুরে, এই যে দিকে তাকিয়ে আছে, ওই রে কোন দিকে গেলি, এই যে তারাও ওটাকে, তারাও তোমাকে খাইয়ে শুধু বড় করছি না, টিকটিকি তাড়াতে পারো না, এই জিনিসগুলোকে বাইরে বার করতে পারো, এই কি জিনিস আবার, তারাও ওটাকে। বাবাকে ডাকবো এখন, কে ফেলবে ওটা? ওই ওই নোংরা নোংরা জিনিসটাকে কে ফেলবে, নোংরা পচা জিনিসটা বাইরে কে ফেলবে, ওটাকে কেলনাটাকে কে ফেলবে? বাবাই ফেলবে, আচ্ছা। তো বল তাড়াতাড়ি বাবাইকে, না কখন কোন দিকে ঢুকে যাবে। তুই ফেলতে পারবি না ওটা? তুই ফেলতে পারবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে ফেলতে পারবি না, ওটাকে ওটার দিকে তাকিয়ে পারবি না ফেলতে? তো ফেলে ফেলে ওটাকে, ওই ঝাঁটের কাঠিটা নে, ফেলে। বাবাই ফেলবে, যখনই ফেলার কথা বলি তখনই আর বাবার দিকে চোখ, অলস, শুধু খাচ্ছে, শুধু না খাওয়াটাও তো ঠিক মতো শিখেনি, নাও বলতাম না, শুধু খেতে শিখেছে। কি যে বলবো আমি নিজেই বুঝে পাচ্ছি না, কি শিখেছিস তুই বলতো, আমার ঘরে তুই কি শিখেছিস বল। বাবা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আমিও ঘুরে ঘুরে দেখিনি, ওই ঘুরে ঘুরে দেখছে যে আরও আছে কিনা, আর থাকবে না, ওগুলো দর্শন দিচ্ছে, এবার শামুক দর্শন দিবে, দাঁড়াও, জঙ্গল না পিছনে, বৃষ্টি হচ্ছে। ওকে খেতে দিয়েছি, খাচ্ছে, অনেকদিন পর মাংস পেয়েছে তো তাই খাচ্ছে। এই যে বাসন পড়ে আছে, বাসনগুলো এখন মেজে উঠে যাবো। এতটুকুটা ভাত বেঁচেছিল, এই চাল তো থাকছে না, ফ্রিজেও থাকবে না, অল্প ঝোল ছিল, মাখিয়ে খেয়ে নিলাম আমি। গ্যাস মুছবো, মোট এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু নিরামিষ আছে, আজকে মাংস হয়েছে, সার্ফ দিয়ে পুরো গ্যাসটাকে মেজে ঘষে উঠবো। এদিকে চায়ের বাটি আছে, জল নেই, জল চুল বেঁধে নিয়েছি, আর একজনকে ফোন করলাম 9:30টার সময়, তো বললাম যে তুমি কতক্ষণ আসছো, বলছে রাস্তাতেই আছি। তাহলে আমি তাহলে আসার সময় একটু দেখো তো ঘুগনি আছে নাকি, তাহলে মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেবো। বললো ঠিক আছে। এই যে এখনও পর্যন্ত রাস্তায় আছে, তখনও আছে, এখন বাজে 10:10, 10:24, এখন বাজে 10:24। এসে বলবে আমি সারা রাস্তা খুঁজলাম ঘুগনি, যেখানে যেখানে ঘুগনি বসে সেখানে সেখানে আমি বসলাম, এই গেছিলাম, আমি পেলাম না, সেটার জন্যই দেরি হয়ে গেল। আসলেই অজুহাত দিবে, আসলেই অজুহাত। এই যে সমস্ত কিছু কমপ্লিট, ওই দোকান থেকে নিয়ে আসলো তেল, আর নিয়ে আসলো দই, একটা যেন কি নিয়ে আসলো, যাই হোক। আর এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওই যে ওই বালতিতে রাখা আছে, কাচলাম, ভাবলাম গা ধুবো না, কিন্তু কাচলে তো গা ধুতেই হবে। আর এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ওই যে পরে বেরিয়েছিল, তো এই যে এর উপরে রাখার জায়গা, এই যে এগুলোও গোছানো হয়ে গেছে, এখন গিয়ে ঘুমাবো। ঘুমো করবো না? ঘুম করবো না? কি দেখছো তুমি? কি দেখছো? কোথায় কি আছে?